গ্যাস্ট্রিক সমস্যায় অন্যান্য ভোজ্য তেলের তুলনায় সরিষার তেল কি আসলে ভূমিকা পালন করে? বিভিন্ন পত্রপত্রিকায় যদি দেখি সেক্ষেত্রে দেখবো যে তাদের হেডলাইনে আছে যে শারীরিক উপকারিতায় কিন্তু সরিষার তেল অনেক ভূমিকা রাখে। পাশাপাশি বিভিন্ন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যদি কোনো ভিডিও কন্টেন্ট দেখি সরিষার তেলের উপরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেমন সাধারণ মানুষরা আছেন তারা কিন্তু কমেন্টস করেন সরিষার তেল খাওয়ার পরে তিনি এবং তার পরিবারের যে মানুষরা যারা আছেন তারা কিন্তু সবাই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে কিন্তু দূরে আছেন বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে কিন্তু তারা ভালো আছেন। এটা আদৌ কতটুকু সত্য চলুন আমরা দেখে নিই। মূলত এই সরিষার তেল আমাদের ভারতীয় উপমহাদেশ খ্রিস্টপূর্ব 3000 শতাব্দীরও আগ পর্যন্ত থেকে কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে কিন্তু সরিষার তেলের প্রচলন চলছে। আর এই সরিষার তেল ব্যবহারে কিন্তু শুধু আমাদের সাধারণভাবে ব্যবহার হয় না, আমরা যদি আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রোগের চিকিৎসায় কিন্তু সরিষার তেল কিন্তু ব্যবহার করে থাকে। আর এই সরিষার তেল আমাদের পূর্বপুরুষদের, বিশেষ করে দাদা নানা বা তাদের আকর প্রজন্মদের যদি দেখি, তারা কিন্তু হচ্ছে সরিষার তেল যে শুধু খাবারে ব্যবহার করতেন এমনটা না, তারা কিন্তু ত্বকে ব্যবহার, পাশাপাশি চুলে ব্যবহার, এই ব্যবহারগুলো কিন্তু করতেন। এই সরিষার তেল আসলে কেন আমাদের হচ্ছে গ্যাস্ট্রিকের, কোন কারণে আসলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দূরে রাখে? আসলে সরিষার তেলে বেশ কিছু কিন্তু প্রাকৃতিক উপাদান আছে, যেমন ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 এবং ওমেগা 6। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু অন্ত্রের চলাচল সহজ করে, পাশাপাশি হজমে সহায়তা করে এবং সরিষার তেলে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান কিন্তু আমাদের পাকস্থলী প্রদাহ কমাতেও কিন্তু সাহায্য করে, যা কিন্তু একটা গ্যাস্ট্রিকের কারণ। পাশাপাশি সরিষার তেল দিয়ে যদি আমরা পেটে ম্যাসেজ করি তাহলে সেক্ষেত্রে অন্ত্রের রক্ত চলাচল কিন্তু আরো সহজ হয়। এর পাশাপাশি সরিষার তেল দিয়ে পেটে হালকা ম্যাসাজ করলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পাকস্থলীর অন্ত্রের রক্ত সঞ্চালন স্বাভাবিক হারে বাড়ে। এর পাশাপাশি সরিষার তেলে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেলও বলা হয়। অন্ত্রে পাচক রস উৎপাদনে সাহায্য করে, আমাদের হজম প্রক্রিয়া কিন্তু দ্রুত হয়। এছাড়াও একই প্রক্রিয়ায় কিন্তু ক্ষুধা বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করে। এবং বিভিন্ন ভোজ্য তেলের উপরে একটি সাধারণ সমীক্ষায় দেখা গেছে যে অন্যান্য ভোজ্য তেলের তুলনায় সরিষার তেল 70% হৃৎপিণ্ড জনিত সমস্যার সমাধানের ঝুঁকিটা 70% কমায়। এর পাশাপাশি সরিষার তেল ব্যবহারে কোলেস্টেরলের মাত্রাটা কমায়, যা হৃৎপিণ্ড জনিত ঝুঁকি কমায়। শুধু যে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সরিষার তেল আমাদের ভালো রাখে তা কিন্তু এর পাশাপাশি কিন্তু ত্বকের তামাটে ভাব দূরীকরণে সাহায্য করে। প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবেও কিন্তু সরিষার তেল কাজ করে। সরিষার তেল ঘন হয় এবং ভিটামিন ই এর মাত্রাটা বেশি থাকার কারণে সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেখান থেকেও কিন্তু আমাদের সুরক্ষা প্রদান করে থাকে এই সরিষার তেল ব্যবহারে। এর পাশাপাশি যারা যদি আমরা পুরুষদের যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখবেন যে তারা হচ্ছে ত্বকে ব্যবহারের পাশাপাশি চুলেও ব্যবহার করতেন। চুলের স্বাস্থ্য সুরক্ষায়ও কিন্তু সরিষার তেল ভূমিকা পালন করে থাকে, যেমন হচ্ছে চুলের দ্রুত বৃদ্ধিতেও কিন্তু সরিষার তেল ভূমিকা রাখে। এখন কিন্তু শীতকাল চলছে, আর শীতকালে কিন্তু একটা সাধারণ সমস্যা সবার মধ্যে দেখা যায়, ঠোঁট ফাটা বা হাত ফেটে যাওয়া অথবা পায়ের গোড়ালি ফেটে যাওয়া। এই ঠোঁট ফাটা রোধে আমরা কিন্তু ময়শ্চারাইজার ইউজ করি। এই ক্ষেত্রে কিন্তু সরিষার তেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু কাজ করে। যদি সরিষার তেল আপনার ঠোঁটে, হাতে এবং পায়ে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠোঁট ফাটা থেকে কিন্তু আপনারা ভালো থাকবেন। সরিষার তেলে বিভিন্ন উপকারিতা আছেই, কিন্তু বর্তমান সময়ে সরিষার তেল কেনার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত। কারণ এই খাঁটির ভিড়ে আসলে হচ্ছে কি যে বর্তমানে বাজারে কিন্তু ভেজালে সয়লাভ, এবং ওই ভেজালগুলোতে কি হয় যে সরিষার তেলে বিভিন্ন ঝাঁজ ক্রিয়েট করার জন্য বিভিন্ন কেমিক্যাল ইউজ করে বা কালার আনার জন্য নিম্নমানের আসলে সরিষার দানা বা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশেও কিন্তু সরিষার তেলগুলো উৎপাদন হয়, যা কিন্তু আমাদের শারীরিক উপকারের চেয়ে বরং কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদের হচ্ছে অপকারও হয়ে থাকে। সেক্ষেত্রে সরিষার তেল যেমন আমাদের শারীরিকভাবে উপকারী ভূমিকা রাখে, সেক্ষেত্রে তেমনটাই আমরা সরিষার তেল কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবো, যাতে আমরা ভালো মানের সরিষার তেলটা আমরা কিনতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের পেজটি আপনারা ফলো করতে পারেন অথবা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।